এই মুহূর্তে আইপিএলের সবথেকে লেটেস্ট আপডেট একটাই, মুম্বাই ইন্ডিয়ান্স আর লখনৌ সুপার জায়ান্টস। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স এই মুহূর্তে একটা তাদের রিপোর্ট অনুযায়ী যে খবর ছড়াচ্ছে যে তারা একজন বলারকে ছেড়ে দেবে। অনেকে হয়তো এটা নিয়ে অনেক মজা করছে, টোলও করছে। বাট আমার মনে হয় তারা ঠিকই করছে। সেটা করাটাই উচিত। কারণ তারা এই মুহূর্তে অর্জুন টেন্ডুলকারকে তারা রিলিজ করে দেবে এবং তার বিনিময়ে লখনৌ থেকে তারা শার্দুল ঠাকুরকে নেবে এবং শার্দুলের বদল লখনৌ কিন্তু অর্জুন টেন্ডুলকারকে নেবে। আমার মনে হয় এটা ঠিকই হচ্ছে। কারণ দেখুন, অর্জুন টেন্ডুলকার বিগত ৪-৫ বছরেরও বেশি সময় ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে হয়ে আছে। সেখানে হয়তো ৪-৫টা ম্যাচ খুব জোরসে সুযোগ পেয়েছে। বাকি ম্যাচগুলো সুযোগ দেবো করেও তাকে আর দেয়নি। কন্টিনিউ সে বেঞ্চেই বসে থাকে আর জল বয়। কোনো প্লেয়ারের গা মুছাচ্ছে বা তাকে গিয়ে জল বইয়ে দিচ্ছে। তা আমার মনে হয় সেক্ষেত্রে লখনৌতে গেলে সে হয়তো বল করার সুযোগ পাবে। সে হয়তো ১১ জনের জায়গা পাবে। মুম্বাই ইন্ডিয়ান্স অলরেডি তাকে কোনোভাবেই খেলাতো না। এবারেও যদি তাকে দলে রেখে দিত তাও খেলাতো না। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স অলরেডি ভালো, ভালো বোলাররা আছে। সেই জায়গাতে অর্জুন টেন্ডুলকার সুযোগ পাবে না। অর্জুন টেন্ডুলকার যে খুব খারাপ বোলার আমি এটা বলছি না। তার মধ্যে অসাধারণ ট্যালেন্ট আছে। তবুও তাকে সুযোগ দেয় না। বাট দেখুন, একটা ম্যাচ খেলে কাউকে বিচার করা যায় না। আমার মনে হয় ১-২টো ম্যাচ খেলে। তো অর্জুন টেন্ডুলকারের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। হয়তো ম্যাচটা খেলেছে ২টো ম্যাচ, সেই ২টো ম্যাচে হয়তো সে সেইভাবে পারফরম্যান্স করতে পারেনি। তারপর কিন্তু তাকে আর সুযোগ দেয়নি। বাট লখনৌতে যাচ্ছে, আমার মনে হয় লখনৌ গেলে সে হয়তো বেটার কিছু করতে পারবে। বাট লখনৌ টিম ম্যানেজমেন্ট হয়তো তাকে নিয়ে কিছু আলাদা চিন্তাভাবনা করেছে। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন।